বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়া বন্ধের রিট খারিজ, বিক্ষোভ দমনে বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত রোববার ৪ আগস্ট সকাল ১১টায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ এটি খারিজ করে দেন। তবে এ সময় আদালত বলেন, গুলি করার প্রয়োজন হলে সংবিধান ও আইন যথাযথভাবে মেনে করতে হবে। আদালত আন্দোলনকারীদের উপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান পিআরবি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলেছেন। পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থের সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন, তবে নির্বিচারে গুলি করা যাবে না। এর আগে গত ১ আগস্ট এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সংশ্লিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ওই দিন শুনানি অনুষ্ঠিত হয়নি। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি লাইভ রাউন্ড, তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের ২ আইনজীবী। তারা হলেন মঞ্জুর আলমতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। রিটে আইনস চিফ, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে ব্যাপক সহিংস পরিস্থিতি তৈরি হয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে শিক্ষার্থীসহ অনেকে গুলিবিদ্ধ হন। ডেস্ক রিপোর্ট, আইবি জান্নাত, বিই নিউজ, ঢাকা।